যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আপনি আমারে পড়াইতে গেলেন না, কিন্তু তানহারে তো ঠিকই পড়াইতেছেন। তুমি তো বুঝতেছই অন্য এলাকায় গিয়া তোমার পড়ানোটা কি ঝামেলার বিষয়। এলাকার অবস্থা তো ভালো না। তোমার সবকিছুর মধ্যে খালি ওই একটাই নাম, আজমল চেয়ারম্যান। তাই আমার মধ্যেও আজমল চেয়ারম্যানের প্রতি অনেক প্রতিশোধ জন্ম নিছে। মজনু, ইদানিং দেখি তুই সব কিছুতেই নাক গলাইতেছস। তুই তো জানোস আমি আমার কাজে নাক গলানো পছন্দ করি না। ভাইজান, তুমি সব সময় ভুল করবা, আর আমি ছোট ভাই হিসাবে সবসময় মাইনা নিব। সব বিষয়ে তো খামখেলি করা চলে না, এটা তোমার মনে রাখতে হবে। পরিস্থিতি সময় বদলাইছে, আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তুমি জানো না তোমার জন্য ফ্যামিলির সবাই কিরকম চিন্তিত থাকে। মজনু, সব কিছু সহ্য করার কিন্তু একটা সীমা থাকে। তুই কিন্তু সীমা অতিক্রম করতেছস। ভাইজান, আমি কিন্তু সীমার মধ্যে আছি। তুমি একটু ভালোভাবে ভাইবা দেখো, আমি কি নিজের স্বার্থের জন্য তোমার কিছু বলতেছি? কখনো বলতেছি না। আমি যা বলতেছি তোমার ভালোর জন্য বলতেছি। তোমার কাছে মাঝে মাঝে কার ফোন আসে, আর ফোনটা ধরলেই তুমি কেমন জানি বদলে যাও। শোন মজনু, তুই না আমার কাছে 2 লাখ টাকা চাইছিলি, কি জানি করবি? ওই যে সাংস্কৃতিক আন্দোলন নাকি জানি। 2 লাখ না, আরো বেশি দিমু তরে। তুই যা করবি করতে পারস, আমি দিমু টাকা তরে। ভাইজান, ছোটবেলা থেকে তুমি আমার কোলে পেটে করে মানুষ করছো। তোমার নিজের জানের চেয়েও আমার বেশি ভালোবাসছো, পছন্দ করছো। তুমি আমার নিয়ে সব জায়গায় যাইতা, সব কথা শেয়ার করতা। কখনো মনে হয় নাই তুমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, একদম বন্ধুর মতো করে তুমি আমার সাথে রাখছো, বড় করছো। সব দুঃখই তুমি আমার লগে শেয়ার করতা। তোমার কি মনে আছে ভাইজান, ছোটবেলা একবার আমি মেলার মধ্যে হারাই গেছিলাম, এই শীতের মধ্যেই। তুমি কি পরিমাণ ভাঙ্গা পড়ছিলা। আমি হারাই গেছি এই জন্য তুমি কি পরিমাণ কাঁদছিলা। সারা মেলায় তুমি ঘুরে ঘুরে আমারে খুঁজছো। এরপরে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে দেখলাম আমি ল্যাপের মধ্যে শুয়ে আছি। তখন তুমি আমার জড়াই ধরে কি পরিমাণ কাঁদছিলা, মনে নাই তোমার? মজনু, ওই দিনের ঘটনাটা তোর মনে আছে? ওই দিন রাইতে কত মানুষের ভিড়ে অত বড় মেলাটারে আমি না হলে 100 বারের উপরে চক্কর দিছি। তবে আমি খুঁজে বেড়াইছি। তুই কাশিম চাচার লগে আমাকে বাড়িতে ফিরাইছিলি। ওই দিনের এই ঘটনাটা মনে পড়লে আমি হনো আজকে উঠি, আমার ভয়ঙ্কর ভয় লাগে। বাড়িতে আইসা তোরে ঘুমায় পড়তে দেখা আমার
আমার মনে যে কি খুশি লাগছিল রে ভাই, আমার মনে যে কি খুশি লাগছিল আমি তোরে বুঝাইতে পারুম না। অনেক খুশি লাগছিল। ভাইজান, তুমি আমার একমাত্র বড় ভাই। আমি তোমার অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। এজন্য বারবার তোমার কাছে আমি অনেক কিছু জানতে চাই, আর তুমি বিশ্বাস করো আমি তোমার কষ্ট দিতে চাই না। বুঝি রে মজনু, আমি বুঝি, কিন্তু আমিও যে কিছু জিনিসে বাধা। আমারও কষ্ট হয়, ভয়ও হয় রে। বাইরে একদিন সময় হইলে আমি তোর সবকিছু বুঝে মনে। আজকে আমার মনটা বড়ই অশান্ত। ও ভাই, আমার একটু একা থাকতে দে। ঠিক আছে। আমি যে কি এর মধ্যে আছি রে মজনু, আমি তোরে কেমনে বুঝাই? আরে সে আইতেছে না কেন? এটা হ্যাক করার জন্য তো আমি চিন্তা করতে দিলাম। ও চলে আসছে। কি খবর তো গো? খবর, এলাকার মধ্যে যে কোনো সন্দেহজনক জোন আছে সেটা আমি হ্যাক করে বের করছি, আর হচ্ছে ফুটবল প্লেয়ারের একটা লিস্ট করে ফেলছি। ফুটবলের টিম নিয়ে পরে বসুন নে, কিন্তু এখন এলাকার জোন ধরে ধরে পাহারা বসাইতে হইব আগে। আর যেহেতু মুখোশধারীরা হামলায় সফল হয় নাই, তাই তারা আবারও হামলা করতে পারে। আপনি কথাটা ঠিক কইছেন। মজনু কাকাও এই কথাই কইল যে হামলাকারীরা আবারও হামলা করতে পারে, কারণ সে সন্দেহভাজন কয়েকজন লোকরে ঘোরাঘুরি করতে দেখছে। বুঝছি বুঝছি। এখন আর বিষয়টা আলোচনার পর্যায়ে নাই, এখন আমাদের ডাইরেক্ট অ্যাকশনে নামতে হইব। প্রতিটা জোনে পাহারা বসাইতে হইব। অবশ্যই প্রতিটা জনে একজন করে পাহারা দিতে হবে, পাহারা বসাইতে হবে। না না, একজনের হইলে তো হইব না, অন্তত দুইজন থাকতে হইব। ওরে বাবা, কি বলি? দুইজনের নিচে কল্পনা করে ঠিক হইব না। আরে ভাই, বোঝেন না কেন? একা একা পাহারা দিতে গিয়া বাই চান্স যদি ভূত পেতের খপ্পরে পড়ি, তাহলে ঝামেলা না? আচ্ছা ভাই, ধরেন যে আপনি আমারে একাই পাহারায় দিলেন, আমি প্রাইভেট ভাবে যদি কাউরে নেই, তাহলে কি সমস্যা হইব? কেমনে সেটা? ভাই, একা একা পাহারা দেওয়া খুবই সমস্যা। ধরেন আমি সামনে তাকায় আছি, পেছন দিয়ে দৌড় দিল, আবার পেছনে তাকাইছি, সামনে দিয়ে দৌড় দিব, তাহলে একটা ঝামেলা না? তাই বলতেছিলাম কি, আমার লগে যদি ওই লাইকি বা শেয়ারে কাউরে রাখা যায়, তাহলে হবে কি ভাই? দেখেন, ওই যে জেমস বন্ড মুভি আছে না, ওই মুভির মধ্যে কিন্তু পিঠের লগে পিঠ লাগায়া এইভাবে মুভিং করে, যে দিক দিয়ে শত্রু আসে চোখে পড়তে বাধ্য। এটা একটু খোলো, খুলে উপরে তাকাও আর নিচের দিক তাকাও। এই দুই জায়গায় হ্যাক করবো কেনা, মানে দেখবো কিভাবে? এই পাগল, এমন তো আর না যে কেউ আমগো গ্রামের মধ্যে নিচে মাইন্ড ফিট করব আর উপরে ওই ড্রোন দিয়ে হামলা চালাইবো। না না, তোমার হিসাব নিকাশ ঠিকই আছে, বুঝছো? কারণ দুইজন হইলে কিছুটা হইলেও কাভার করা যাবে, কিন্তু লাইকি আর শেয়ারের কিন্তু রাতের বেলা পাহারায় বসানো যাবে না। কেন ভাই? ওরা তো সাহসী, বুদ্ধিমতী, তাছাড়া আমার লগে পাহারা দিতে আগ্রহী। আমার সাথে শেয়ারে। আরে বাবা, বুঝলাম তারা সাহসী, জ্ঞানী, অনেক বুদ্ধিমতী, কিন্তু সব কাজে সবাইরে দেওয়া হয় না। তাদের অন্য কাজ আছে, সেগুলো পরে বলুম নে। এখন কয়েকজন আরো ছেলে পেলে জোগাড় কর তাড়াতাড়ি, আমি একটু তানহারে পড়ায় আসি। আর ভাই ভাই শোনো, ওই পুলিশের বিষয়টা কি করলেন? ওই যে পায়ে সাপ আর সাইকেলের টায়ারের দাগ, এটা নিয়ে আপনি কি ভাবছেন? মানে গুগল ভাই যে খুন হয়েছে, আপনি কইছিলেন যে খুনির ধরার ব্যাপারে আমরা নিজেরাই খুঁজুন, সেই ব্যাপারে কি করলেন ভাই? একারও এবার কিন্তু বেশি বেশি হইতেছে। তুই ভয় পাইতেছিস কেন? তুই কি করছস? তুই খুন করছস? যাই হোক, যেহেতু তারপরও এলাকায় একটা ঘটনা ঘটছে, আর আমরা যেহেতু ঘটনাস্থলে ছিলাম, পুলিশি ঝামেলা একটু পড়ার চান্স আছে। কারোর সাথে এই বিষয়ে কথা বলার দরকার নেই। আমি দেখি মজনু চাচার লগে আমি এক ফাঁকে একটু কথা কম।
আজকে ওর কোনো খবর নাই। এতগুলো ফোন দিতেছে, একটা ফোন রিসিভ করতেছে না। মারো, ফোন ধরতেছ না, তার সমস্যাটা কোথায় বলতো? ফোন না ধরলে কি দুনিয়া থাইমে থাকবো? লোলা তুই বুঝতেছিস না। দোস্ত, আমরা বুঝি তুই নিজের এত কষ্ট দিতেছস কেন? আরে দিন তো কাইলো আছে নাকি? কাল কাল আর কাল, তো আজকে যে আমার মাথার মধ্যে উল্টা পাল্টা লাগতেছে, তার কি হইব? আরে দোষ, তা না তো বাচ্চা মেয়ে না যে কলেজে যায় নাই এই জন্য তার কোনো কিছু হয়েছে। তো সব বিষয়ে হিসাব করে কথা কষ্ট না। আমার বুকের ভিতর কি চলতেছে তা তুই জানোস না। বুকের ভিতরে আগুন থাকলে যে সব পুরাইতে হইব এটা ঠিক না। তুই একটু মাথাটা ঠান্ডা কর। তোরা আমার আটকাইতে চাইতেছস না? তোরা আটকাতে চাইতেছিলাম, একটা বাঁচাতে চাইতেছি। আমার লাইফ নিয়ে তোদের এত দরদ কিসের? আমার যা ভাল লাগে আমি তাই করি, যা করি বুঝে শুনে করি। খবরদার আমার আটকাইতে আসবি না। তার মানে তুই এত রাত পর্যন্ত আমাগরে নিচে দাঁড়ায় আসছস, এটা তুই বুঝে শুনে করতেছস, ইচ্ছা করে করতেছস? মারুফ দেখ দোস্ত, তুই আমাগরে বন্ধু, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাগরে। অবশ্যই ও ঠিকই কইছে। তুই দেখ শোনার তোর দায়িত্ব আমাদের আছে বেটা। তুই আমাদের বন্ধুরা, তুই আমাদের ভাই। আমি শুধু একবার তারে দেখতে চাই। এটাই তো ভয় রে বন্ধু, এত রাতে তুই কিভাবে তানারে দেখবি? বন্ধু তুই মাথাটা ঠান্ডা কর, দিন হোক আমরা ভাববো কিভাবে কি করা যায়। প্লিজ বন্ধু মাথাটা ঠান্ডা কর। রাতের মধ্যে এখানে দাঁড়ায় থাকা আমাগরে ঠিক হইব না। তুই বুঝতেছস না, গ্রামের মধ্যে পুলিশের টহল বাড়ছে। হ্যাঁ বন্ধু, প্লিজ বন্ধু চল। চল 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 চল। আরে লক্ষ্মী বন্ধু আমার, চল বলো। নয়ন ভাই, আজকে পড়াশোনা থাক না, চলে আমরা গল্প করি। আগে অঙ্কটা শেষ করো, তারপরে গল্প টল্প সব করা যাবে। জীবনে কি শুধু অঙ্কই আছে নয়ন ভাই? নয়ন ভাই, একটা প্রশ্ন করি, হ্যাঁ? আচ্ছা, তাজমহল কে বানাইছে? সম্রাট শাহজাহান। এখন এটা কেন? কারণ একটা মানুষ তার ভালোবাসার জন্য কি না করতে পারে। একটা মানুষ আরেকজনের ভালোবাসা পুরো একটা দুনিয়ার ইতিহাস বানাই দিল। দেখো তানহা, তোমরা যেভাবে ভাবো যে বউকে অথবা প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য তাজমহল বানানো হয়েছে, বিষয়টা আসলে সেটা না। আরে তাজমহল তো একটা সমাধি। সম্রাট শাহজাহান তার বউ মমতাজের উদ্দেশ্যে মরার পরে তারপরে তাজমহল বানাইছে। এইটা মূলত একটা স্মৃতিসৌধ, বাস্তব জীবন এত সহজ না। বাস্তব জীবন তো অনেক কঠিন, তাই না? তাই সেখানে ভালোবাসার দরকার অনেক বেশি। তুমি আবার শুরু করছো? আমি তো থামিই নাই কখনো, আপনি সেটা খেয়াল করেন না। নয়ন ভাইয়া, আপনার মনে আছে সেই দিনটার কথা? সেই দিন আপনি রাস্তায় আমারে বাঁচাইছিলেন। তো মানুষ হিসেবে মানুষের জন্য করা কর্তব্য ছিল। কিন্তু আমার জন্য তো জীবনটা সেই দিন থেকে নতুন ভাবে শুরু হয়েছে। আমার কাছে মনে হয় এই জীবন আপনারই দেওয়া। এইভাবে কথা বলো না তারা, এইভাবে কথা বললে ভুল বুঝাবুঝি হয়। ভুল? ভালোবাসা কি কোনোদিন ভুল হইতে পারে নন ভাই? আচ্ছা, আপনি ওই গানটা শুনছেন? ওই যে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমি খুব সাধারণ মানুষ তানহা, স্বপ্ন দেখা আমার কাজ না। কে বলছে স্বপ্ন শুধু ধনীদের একা?
স্বপ্ন হইতেছে সাহসীদের। আর আপনি আমার দেখা সব থেকে সাহসী মানুষ নয়ন ভাই। তানহা, আজকে বোধহয় তোমার পড়ার মুড নাই। ঠিক আছে, আজকে তাহলে আমি চলে যাই। না নয়ন ভাই, আমি তো তাজমহলের মহত্ব বোঝার জন্য এই কথাগুলো বলছিলাম। আচ্ছা, আমি আবার পড়াশোনা করি। ঠিক আছে, শোনো, এখন শুধু পড়াশোনা হবে, অন্য কোনো বাড়তি কথা না। সামনে কিন্তু তোমার পরীক্ষা, তাই না? জি ভাইয়া। আইস কি হয়েছে আমার? নিজেরা তো অসহায় মনে হইতেছে কেন আমারে? আপনি এখন আর একা নন, আপনার প্রতিটি সিদ্ধান্ত আমাদের নজরে। B2 VP 007। আমি তো চাইনি এখানে আইতে, এখানে ঢুকলে তার বাইরনো যায় না। তা কে জানতো, কে জানতো? আমি চেয়ারম্যান, সবাই জানে আমি একজন শক্ত মানুষ। আমি এতদিন তাই জানতাম। কিন্তু আমি তো একজন ভীতু মানুষ। আমি ভীতু মানুষ। মজনুরে কইলাম সময় হইলে আমি সব কিছু কম। সেই সময় কি আমার আইব? এগুলো সব ইভা করতেছে, ও কোনোভাবেই আমার পিছু ছাড়তেছে না। আমিও যদি পাপের বেটি হয়ে থাকি তরে আমি দেখা নিব। তোর যে এলাকার ট্রানজিট রুটের ব্যবস্থাটা জানতে পেরেছিলাম, জানছিলি? চাচা, ওই বেশিরভাগ ট্রানজিট রাস্তা তো ওই বাসু চেয়ারম্যানের দখলে। যদি আমরা সাকসেস হই তাহলে খুব দ্রুত আমরা হাই কমান্ডের কাছে চলে যেতে পারবো।